সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলে অনেক আনন্দে আছো আর অনেক অনেক ভালো আছো। সকালে উঠে না আজকে মনে হচ্ছিল কি বলো তো, এই বোধহয় দুর্গাপুজোটা সামনে চলে আসলো ওয়েদারটা দেখে। সত্যিই কিন্তু আর কিন্তু বেশি দিন নেই, তাই না? মা আসছে আমাদের মধ্যে। মা যখন আসে ওই 4টা দিন যে কি আনন্দে যায় কি আর বলবো। সত্যি সারা দিন ঘোরাঘুরি আর ঘোরাঘুরি আর একটু সাজুগুজু কেন বললাম বলো তো? কারণ আমি তো খুব বেশি একটা সাজুগুজু করি না, তো যেটুকু পারি সেটুকুই আর কি করি, তো সেই জন্যই কিন্তু একটু সাজুগুজু বললাম। আর সারাদিন কিন্তু সত্যি খুব ঘুরি, খুব মানে খুব, যেহেতু আমাদের পাশেই পুজো হয় সেজন্য কিন্তু খুব ঘুরি। আর আজকে সকালবেলা ওয়েদারটা দেখে না একদম ঠিক সেরকম মনে হচ্ছে এই তো কয়দিন পরেই আর পুজো। তবে একটা জিনিস কি, পুজো পুজো আসবে সেটাই কিন্তু আনন্দ, তাই না? আর আসলেই যেন 4টা দিন যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো সকালে ঘুম থেকে উঠে আগে এই ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম। দেখো আজও কিন্তু গাছে অনেক ফুল ফুটেছে, আর এই ফুলগুলো দেখলে না সত্যি মনটাও বেশ ভালো হয়ে যায়। তাই সকালে উঠে আগে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম। তারপর তো মেয়ে যাবে স্কুলে, তার ড্রেস সব কিছু রেডি করে রেখে দিলাম। আর ও কিন্তু উঠে পড়েছে, উঠে ওর পাপার সাথে দাঁত ব্রাশ করছে। আর এদিকে দেখো, তারপর আমি চলে গেছি ঠাকুর ঘরে। যেহেতু ও নিচে দাঁত ব্রাশ করছিল, ভাবলাম ওই দিকের কাজ মোটামুটি হয়ে গেছে, বিছানা তোলা, টিফিন গোছানো, বই গোছানো সব কমপ্লিট। তাই ভাবলাম যে না, ঠাকুর ঘরে আগে চলে যাই, ঠাকুর ঘরের কাজটা করে আসি। ঠাকুর ঘরের কাজ বলতে ওই শুধু ঘরটা মুছবো, আর ওই যে কটা 2-4টা বাসন ছিল ঠাকুরের সেটাই কিন্তু মাজবো। আর দিদিভাইরা তো ছিল না, দিদিভাইরাও কিন্তু আজকে চলে আসবে। আর আজকে তার সাথে কিন্তু আমার ইসেও আসবে, ভাগনাও আসবে। ঠিক আছে, তো আমার মেয়ের তো খুব আনন্দ, খুব মজা। ওরা আসলে পরে ওর এত আনন্দ হয় কি আর বলবো। তাই আমি সকাল সকাল যতটা পারছিলাম কাজগুলোকে তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ যখন চলে আসবে তখন তো আমার মেয়ের এত আনন্দ, এত খেলবে, তো তার আগে যতটা সম্ভব করে রাখছি। আর ও যাবে স্কুলে, তার জন্য মানে এদিকেও পটাপট করে নিচ্ছিলাম আর কি। আর দিদিভাইরা আসবে, তাই ভাবলাম যে এইদিকে ঠাকুরের ঘরে কাজগুলো করে এদিকের ঘরে দরজা জানালা সবগুলো খুলে রাখি। দেখবে 2 দিন যদি ঘর বন্ধ থাকে না কেমন জানি মনে হয়, তাই না? তো সেজন্যই সকাল সকাল আমি ওদের দরজা ঠরজাগুলো জানালাগুলো খুলে রাখলাম। তাহলে কি হবে, ঘরটা একটু ফ্রেশ মনে হবে। আর নয়তো না মনে হয় কি একদম দম বন্ধ হয়ে আসছে, এই রকমটা কিন্তু মনে হয়। আর এখন না রোদও উঠে গেছে ওইদিকে, দেখো আকাশে কি মানে রোদ ঝিকিমিকি করছে একদম, তাই না? খুব রোদ উঠেছে। আর এই যে প্রতিদিন এখন গরম পড়ছে, বাবারে কি আর বলবো। তো আমি এখন না কি করছি, মেয়ের স্কুলের জলের পটে ওই জলের মধ্যে একটু গ্লুকন-ডি মিশিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, অনেকটা ওর মানে এনার্জেটিক থাকে আর কি গ্লুকন-ডিটা খেলে পরে। আর ওর বেশ ভালোও লাগে। ওকে যদি এমনি জল দিই অতটাও খায় না, কিন্তু যদি গ্লুকন-ডি দিই আর কি, জলের মধ্যে গুলিয়ে দিই, তাহলে কিন্তু ও মানে খেয়ে নেয় আর কি। তারপর এদিকে দেখো আমি পাখির ঘরেও চলে এসেছিলাম। তবে পাখির ঘরে যাবার আগে আমি কিন্তু মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে। ঠাকুর ঘরের কাজটা করেই নিচে গেছিলাম, নিচে গিয়ে ওকে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে এসেছিলাম পাখির ঘরে, পাখির ঘরে খাবার টাবারগুলো দিলাম। তারপরে হচ্ছে এই যে ওদের জলগুলো পাল্টে একবারে বাটি বাসন সবগুলোকে না মেজে নিচ্ছিলাম। ওদেরও কিন্তু বাসনপত্র সবই পরিষ্কার রাখতে লাগে, তাই না? কারণ খাবারগুলো আটকে আটকে থাকে তো। আর আগের দিন সন্ধ্যের সময় তো আমি বের করে দিয়েছিলাম, সন্ধ্যে না ঠিক রাতেই বলতে পারো, 8টা 8:30 এরকম টাইম হবে, তখন যে বের করেছিলাম তখন আর ধুইনি, তো রেখে দিয়েছিলাম যে পরে ধোবো আর কি, সেজন্য।
তারপরে এই যে দেখো সকাল সকাল কিন্তু এগুলোকেও ধোয়া হয়ে যাচ্ছে আমার। আর একটা জিনিস কি, ঘুম থেকে যদি একটু সকালে ওঠা যায় না, তাহলে দেখবে সংসারের অনেক কাজই না পটাপট পটাপট করে কিন্তু করা যায়। আর যদি একটু দেরি করে ওঠা হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, আমার মনে হয় আর কি। তো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ফেসবুকে তো মানে খুবই প্রবলেম চলছে, সেজন্য রিলস ভিডিওগুলোও কিন্তু আপলোড করতে একদমই ইচ্ছে করছে না এখন। মানে যে প্রবলেমটা আমার ছিল, আমি তো মানে অ্যাকাউন্ট পে আউট সেটিংয়ে ভুল করে না ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস করে দিয়েছিলাম। তো সেটা আগে বুঝতে পারিনি আর কি। তো এখন দেখছি যে ওটা বিজনেস হয়ে আছে, বিজনেস যেহেতু করেছিলাম আর কি, তো ওটাকে ঠিক করার জন্য রিপোর্ট করেছিলাম আর কি, যে ফেসবুকের কাছে রিপোর্ট করেছিলাম। তো রিপোর্টটা করেছি অনেক দিন হয়ে গেছে, প্রায় মাসখানেক হয়ে গেছে, কিন্তু এখনও ঠিক হয়নি, মানে এখনও কোনো মানে অ্যান্সার পাইনি আর কি। তো জানি না ঠিক হবে কি না। তো না সত্যি আর ভালো লাগছে না, জানি না ওটা কবে ঠিক হবে। তো তাও কন্টিনিউ ভিডিও ছাড়ছি, তোমরা একটু প্লিজ ভিডিওগুলো দেখো আর জানিও কেমন হচ্ছে। তো আজ তো ছিল কৌশিকী অমাবস্যা, ওইদিকে মেয়েও স্কুলে চলে গেছে, আর আমি এইদিকে কাজগুলো করে স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। স্নান করে শাড়ি পরে সব মানে কমপ্লিট, শাড়ি পরাও হয়ে গেছে। এখন যাব একটু কালীবাড়িতে পুজো দিতে। তো আরেকজন আগের দিন রাতের বেলায় বলছিল আমাকে, যেহেতু কাল কৌশিকী অমাবস্যা, তুমি একটু সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে এসো। আমি বলেছিলাম ঠিক আছে। আজকে যদিও বাড়িতে কাজের কিন্তু খুবই চাপ, তবুও এক ফাঁকে চলে গেছিলাম। মায়ের কাছে যাওয়ার কথা বলেছে, আর না গেলে কি সেটা হয়? তো সেজন্য কিন্তু পটাপট রেডি হয়ে, আর কি হয় সকালবেলা এই টাইমটা না মানে খুব একটা যে একটু পটিপাটি করে রেডি হব সেটা আর হয় না, যেহেতু একটু তাড়া থাকে বুঝতেই পারো, তাই পটাপট একটু শাড়িটা পরে নিয়েছিলাম। আর প্লেট যে করব সেটারও কিন্তু সময়ই পাইনি, তাই করেছে কি ওই ছাড়া আঁচল দিয়ে ওই প্লেটটা মানে নিচের পোর্শনটাকে একটু উপরে উঠিয়ে দিয়েছি আর কি, পটাপট করে যেটা হয় আর কি। তারপরে আজকে কাজও আছে, কাজ বলতে আজকে কিন্তু মেয়েকে আমি আনতে যাব স্কুল থেকে। যেহেতু স্কুলটাকে পার করেই কালীবাড়িতে মানে বাজারে থেকে কালীবাড়ি যেতে হয়, তো আসার পথে করব কি পুজো টুজো দিয়ে এসে তারপরে কিন্তু ওকে আমি নিয়ে যাব। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। শাড়ি পরলে না বেশ কিন্তু আমার ভালোই লাগে শাড়ি পরতে, তবে শাড়িটাকে পটিপাটি করে রাখতে পারি না, এটাই আমার সমস্যা। তারপর দেখো গাছের যেগুলো লাল জবা ফুটেছে সেগুলো সবগুলোই নিয়ে এসেছি আজকে মায়ের কাছে, আর অন্য যে কালারগুলো হয় সেগুলো দিয়ে আজকে ঘরের পুজো দিয়েছিলাম। তারপর এদিকে চলে এসেছি মায়ের মন্দিরে, এসে দেখি আজ কিন্তু ভীষণ ভিড়। আমি অন্য সময় বেশিরভাগ এই টাইমটাই আসি, তো ভিড় থাকে না। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, সেহেতু কিন্তু এখানে খুব ভিড়। তো কিছুক্ষণ বসতে হয়েছিল 5-10 মিনিটের মতন, তারপরে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি আর অঞ্জলিও দিয়ে নিয়েছি। সত্যি মায়ের এখানে আসলে মনটা যেন শান্তি হয়ে যায়, তাই না? খুব ভালো লাগে। তারপর মেয়েকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে যেতে যেতে প্রায় কিন্তু 11টার মতো বেজে গেছে। তারপর বাড়ি গিয়ে দেখি দাদাভাই বাজারও নিয়ে এসেছে, দেখো চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে ছোট মাছ দেখি ধোয়া হয়ে গেছে, আর এদিকে ছোট মাছের চচ্চড়িরও কিন্তু সবজি টবজি সব কাটা হয়ে গেছে। তো তারপর আমি বসিয়ে দিয়েছিলাম কর্তামশাইয়ের জন্য ডালিয়া, আর এখনও ডালিয়াতে হলুদ খাচ্ছে না, বলছে এরকম করেই খাবে, ওই ফেনা ভাতের মতন আর কি। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে, ইলিশ মাছটা ধুয়ে ভালো করে ধোয়া হয়ে গেছিলো। তারপর দিদিভাই এগুলোকে ঠিকঠাক মতন গুছিয়ে রাখছিল ফ্রিজে, যেটুকু করার সেটুকু রাখা হয়েছে। তারপর এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর এদিকে রান্না বাড়ি তো মা আর দিদিভাই মিলেই করছিল, আর আমি এদিকে সকালের খাবার দাবার খেয়ে মেয়েকে খাইয়ে তারপর কিন্তু এদিকে দেখো ঘরগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম। আর আজকে না একটু গ্যারেজ ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ গ্যারেজ ঘরটা প্রতিদিন ঝাড়ু দিই না, 2-1 দিন পর পর কিন্তু ঝাড়ু দিই। তো সেজন্য না নোংরাটা থেকে যায়, যেহেতু প্রতিদিন দেওয়া হয় না, আর প্রতিদিন দিলে কিন্তু এতটা নোংরা হয় না, কিন্তু প্রতিদিন না আর দেওয়া হয় না। এই দেখো কত নোংরা জমে গেছে।
আর কয়দিন পর তো ঝাড়তেও হবে, যেহেতু ভাদ্র মাস চলেই এসেছে, তো ঘরও কিন্তু ঝাড়তে হবে। তবে আজকে না ভেবেছিলাম ঘর ঝাড়বো, কিন্তু আমার মা আর কি কাল রাতে ফোন করে বলছিল কাল তো আমাবস্যা, তো সেই কারণে কিন্তু আর ঘর ঝাড়িনি। আর আমাবস্যা পূর্ণিমা এগুলোতে ঘরটা কিন্তু না ঝাড়াই ভালো, তাই না? আমাবস্যা, পূর্ণিমা, একাদশী, তো এগুলো তো আমি মানি। আর বুধবার করেও ঘর ঝাড়ি না, কারণ বুধবারে আমার মেয়ের ইসে মানে জন্মবার আর কি। তো মাঝে মধ্যে ভুলেও যাই, মা আবার মনে করিয়ে দেয় তোর মেয়ের কিন্তু বুধবারে জন্মবার, তো ওই দিন কিন্তু ঘর ঝাড়বি না। তো মানে আমার থেকে আমার মার বেশি চিন্তা আমার মেয়েকে নিয়ে। তো এদিকে দেখো একটু ড্রেসিং টেবিলটাকেও মানে হালকা করে মুছে নিয়েছিলাম। এত নোংরা হয় না, নোংরা হয় কিসে বলো তো? পাউডার, এত আমার বর এত পাউডার দেয়, আর পাউডারগুলো ঠিক মানে পরে আর খুব নোংরা হয়। তারপর দেখো দুপুরবেলায় রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি? দুপুরবেলায় রেডি হয়ে গিয়েছিলাম হচ্ছে আমাদের এই পাশেই একজনের বাড়িতে আর কি, একজনের মানে মৃত্যুবার্ষিকী ছিল, তো বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরাই আর কি গিয়েছিলাম, বাবা, রিতম, আমার মেয়ে, শ্রেয়া, এই কয়জনই আমরা গিয়েছিলাম। তারপর এসে শুয়েছি, শুতে শুতে প্রায় 4:30 বেজে গেছে। আর 5টার দিকে যেহেতু হাঁটতে যাব, মানে উঠতেই ইচ্ছে করছিল না, কেবল মানে ঘুমটা পাচ্ছিল আর কি। তারপরে দেখলাম না, দেরি করলে চলবে না, কারণ ওদিকে যদি দেরি হয় আবার এসে মেয়েকে রেডি করিয়ে প্রাইভেট পাঠাবো, তখন কিন্তু আরও অনেকটা দেরি হয়ে যাবে। একদম যেতে ইচ্ছে করছিল না জানো। তাই ভালো করে না চোখে মুখে ভালো করে জল দিয়ে নিয়েছিলাম, যাতে মানে ঘুম ভাবটা কেটে যায়। তারপর এমন অবস্থা খারাপ যে চুলটা বাঁধতে যাব, গার্ডারটাও দেখি টুকুস করে মানে ছিঁড়ে গেল। উফ, আরও মাথা গরম হয়ে যায় যখন নাকি ঘুম পায় না, আমার কিছুই করতে ইচ্ছা করে না, মানে চুলটাও বাঁধছি, মানে মনে হচ্ছে যে কী যে সমস্যা। আর এই চুল বাঁধা নিয়ে একটা বড় সমস্যা, যে কি বাঁধবো, এটা আমার একদম মনে হয় কি মানে বিশাল একটা চাপের ব্যাপার। তো তারপর দেখো আর কি সিম্পলি খোপা করে দৌড় মারলাম, যে না খালি খোপাই করে নিই বাস। এইভাবে করে যদি আমি ঘুরিয়ে বাঁধি না, তাহলে পরে না একটু পরে আমার জানি কেন খুলে যায় চুলটা। তো সেজন্যই আমি কিন্তু খোপা করে নিয়েছি, খোপা করে ওই যে আমার লাল ক্লিপটা, যেটা সবসময় আমি ব্যবহার করি ঘরে বাইরে বাজার ঘাটে সব জায়গায়, সেই আমার বিখ্যাত ক্লিপটা একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে ছুটে চলে গেলাম স্টেশনের দিকে। আজকে স্টেশনের দিকেই গেছিলাম, দেখো কি ভালো লাগছে না। তারপরে হেঁটে চলে এসেছি এই 5:30টার দিকে। অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম তোমাদের কাছে। ওই আজকে তো বেরিয়েছিলাম হেঁটে এসে মেয়েকে চা করে দিলাম, ও আজকে বলে চা খাবে, চা দিয়ে মেরি বিস্কুট খেয়ে গেল পড়তে। তো পড়তে গেল, তারপরে আমি হচ্ছে একটু বসেছিলাম, আজকে না একদম ভালো লাগছে না, বসে একটু মোবাইলটা ঘুটাঘুটি করলাম এতক্ষণ। তো এখন যাচ্ছি নিয়ে এসে ভাত বসাবো। আর দেখি কিছু করতে হবে কি না, নাকি দুপুরে তরকারি দিয়ে হয়ে যাবে, মানে দেখতে হবে আর কি। এখন বাজে 8টার মতন, এখন যাই মেয়েকে নিয়ে আসি। আজকে না হাঁটতে যাওয়ারও একদম ইচ্ছা ছিল না, মানে শরীরটা চলছে না আজকে, বললাম না কালকে এত মানে সর্দি লাগছে খুব। তো যাই পটাপট নিয়ে আসি। আর এই ঘরটা না আজকে আমাদের একদম তাল গন্ধ করছে। দাদাভাই আজকে নিয়ে এসেছে তাল, জানো, একদম আমার সামনেই তালটা, বাবা দেখাচ্ছি তোমাদেরকে, বাবারে দেখো তো তালটা নিয়ে এসেছে। তালের মানে পুরো গন্ধ বেরিয়ে গেছে, পাকা তাল একদম, সেই গন্ধ বেরিয়েছে। না যাই আগে নিয়ে আসি, না তো আবার হয়ে গেলে বসে থাকবে। চলো, তারপর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, গরম ভাত হবে। আর দেখো দুপুরের কিন্তু তরকারিও রয়েছে, পটল আলু দিয়ে তরকারি হয়েছে, চিংড়ি মাছের আর কি। তারপর দেখবি আরও আছে, আমি নিজেই জানি না কী আছে, আজকে দুপুরবেলা খাইনি না আমি, ওর জন্য আমি জানি না। ওই ছোটো মাছের চচ্চড়ি আর নিচে রয়েছে ডাল, ঠিক আছে। ডালটাকে তো রাতেরবেলা গরম করতেই হবে, আর কিছু ভাজাভুজি করলেই কিন্তু হয়ে যাবে রাতের মানে খাবার আর কি। আর হচ্ছে এটা দিয়ে আজকে রাতের খাবার কমপ্লিট। আর যদি বলে একটু পাঁপড় ভাজা বা আলু ভাজা করে দেবো, ব্যাস, আর কোনো আজকে ঝামেলা নেই রাতের বেলা। বন্ধুরা তাহলে মোটামুটি তো এদিকে রান্না হয়ে গেছে, রাতের রান্না। এখন হচ্ছে একটু মেয়েকে পড়তে বসাবো, ওকে
এই 1 ঘন্টার মতন আর কি পড়াবো। পড়ানোর পরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ওকে ঘুম পাড়ানোর পরে আমি ওকে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে কিন্তু আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।